কাবির ও বিজিতকে কোর্টে দোষী প্রমাণ করল তটিনী ও নন্দিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী কোর্টে এলে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমার বোন প্রেগনেন্ট, সো ভেবেচিন্তে কাজ করো। তোমার ভগ্নিপতিকে যদি তুমি জেলে পাঠাও তবে কিন্তু তোমার বোনের গর্ভে বেড়ে ওঠা সন্তান জন্ম নেওয়া মাত্রই সবাই ওকে বলবে জেল কাটা আসামির সন্তান। ও জন্মের পরে জানতে পারবে যে ওর বাবা একজন ক্রিমিনাল জেলে আছে। তুমি কি চাও যে তোমার বোনের বাচ্চা এভাবে বড় হোক, সবার লাঞ্ছিত পেয়ে বড় হোক? যদি তুমি এটা চাও তবে তোমার যেটা ভালো হয় তুমি করো, আমরা কিচ্ছু বলবো না। এই কথাটা শুনে অবাক হয়ে যায় তটিনী, লাট্টু, পিকু ও নন্দিনী। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি টটিনীকে বলতে থাকে, টটিনী, শুধু তোমার কাছে অনুরোধ থাকলো তুমি ভেবেচিন্তে কাজ করো, বুঝতে পেরেছো? তখন তটিনীকে নন্দিনী বলতে থাকে, শোন তটিনী, তুই কিন্তু ওদের চালে পা দিস না। আমি জানি এটা ওদের নতুন চাল, তাই তুই নিজে সংযত থাক। ওদের চালে পা দিলে কিন্তু তোর নিজেরই বিপদ হয়ে যাবে, তুই কিন্তু ন্যায় পাবি না। এরপরে দেখা যায় তখন টোটেনি গিয়ে আরাধিয়াকে বলতে থাকে, আরাধিয়া, তুই সত্যি করে বল, উনি যা বলছেন এটা কি সত্যি? সত্যি কি তুই মা হতে চলেছিস? আমি তোর মুখ থেকে জানতে চাই। তখন আরাধিয়া চুপ করে থাকে, কোনো কথা বলে না। এরপরে টোটিনি বারবার বলতে থাকে, কি হলো বোন, আমাকে বল যে তুই সত্যি প্রেগনেন্ট কিনা, তুই মা হতে চলেছিস? আরাধিয়া কোনো কথা না বললে তখন কাবির বলতে থাকে, হ্যাঁ, আমার বাবাকে মিথ্যে বলছে নাকি? ও প্রেগনেন্ট, ওর গর্ভে আমার সন্তান আছে। তখন কাবিরের কথা শুনে তটিনী বলতে থাকে, একদম চুপ থাকবে। তোমার থেকে তো শুনতে চাইনি, আমি আমার বোনের মুখ থেকে শুনতে চাই। তোমার কথা, তোমার বাবার কথা আমি কিচ্ছু বিশ্বাস করি না। আমার বোন যেটা বলবে সেটাই আমার কাছে প্রায়োরিটি পাবে। এরপরে দেখা যায় আরাধিয়া চুপ থাকে, কোনো কথা বলে না। তখন টটিনী বলতে থাকে, আচ্ছা, আমি কি ধরে নিব যে ওরা যেটা বলছে সেটা মিথ্যে কথা? তখন দেখা যায় কাবির বলতে থাকে, না না, সত্যি বলছি আমরা, সত্যি সত্যি আরাধিয়া প্রেগনেন্ট। এরপরে এদিকে দেখা যায় এই যে শিবপ্রসাদের সঙ্গে ভূমিকা কথা বলতে থাকলে তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি কিন্তু আমার সঙ্গে এবার মিসবিহেভ করছেন, আমি এটা কিন্তু কিছুতেই মানব না। আমি বলছি আমাদের সংসারের ঝামেলা আমরা বুঝে নেব। আমাদের সংসারে যদি কোনো ঝামেলা হয়ে থাকে সেটা আমরা নিজেদের মধ্যে বুঝে নেব, সেটা আমরা বাইরের কাউকে জানাতে চাচ্ছি না। তখন টটিনির মা বলতে থাকে, বাবা, এভাবে সংসারটা ভেঙো না। একটা সংসার ভাঙলে কিন্তু কতটা যে কষ্ট সেটা কিন্তু তুমি বুঝবে না, যখন ভাঙবে তখনই বুঝবে। তোমার কিন্তু দুটো বাচ্চা আছে। তখন ভূমিকা বলতে থাকে, আচ্ছা, তো তুমি সত্যি করে বলো তো, তুমি কি টটিনিকে ওই পোশাকে দেখে চমকে গিয়েছিলে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, না, আমি ওটা দেখে চমকাইনি। তখন ভূমিকা বলতে থাকে, তবে কি তুমি ওই ছেলেটার সঙ্গে দেখে চমকে গিয়েছিলে, ভেবেছিলে যে পরপুরুষ, তৃতীয় ব্যক্তি? তখন শিবপ্রসাদ বলতে থাকে, এমন কিছু হয়নি আমাদের মাঝখানে। এদিকে দেখা যায় লাট্টু ও পিকু বলতে থাকে, মাম্মি, তুমি এবারের মতো ছেড়ে দাও, আমাদের ছোট মাসির কোলজোড়ে একটা ছোট্ট বেবি আসবে। আমি দেখেছি তো, নিচের ফ্ল্যাটে একটা আন্টির ছোট্ট বেবি হয়েছে, কি সুন্দর হাত নড়ায়, কত সুন্দর লাগে। আমাদেরও ছোট্ট বেবি হবে। আমরা সবাই মিলে, আমি দিদি সবাই মিলে বেবিকে নিয়ে থাকবো, আদর করব, প্লিজ মাম্মি, এবারের মতো ছেড়ে দাও। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, দেখেছো, বাচ্চাগুলো বুঝতে পেরেছে, আর তুমি বুঝতে পারছো না টটিনি? তুমি তোমার বোনের সংসারটা এভাবে ভেঙে দেবে, ওর বাচ্চার ভবিষ্যৎটা এভাবে নষ্ট করে দেবে? তোমারও তো বাচ্চা আছে, তোমারও তো দুটো বেবি আছে, ওদেরকে আমার ছেলে কিডন্যাপ করেছিল, এর জন্য এত কিছু করছো। আর আমার নাতি নাতনি যে এভাবে বাবাহারা করবে, এটাতে কিছু হবে না? প্লিজ টটিনি, একটু ভেবে দেখো। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, টটিনি, তুই কিন্তু ওদের ফাঁদে পা দিবি না। আমি বলছি এটা সবটাই ওদের পাতানো ফাঁদ। তো আরাধিয়ার এমন কোনো সমস্যা হয়নি। আরাধিয়া প্রেগনেন্ট না। আর ওরা এতটা নিচ যে একটা মেয়ের মাতৃত্ব নিয়ে মিথ্যে বলেছি। এরপরে দেখা যায় তটিনী বলতে থাকে, দিদি, আমি তোকে বলছি, প্লিজ একটা নেক্সট ডেটের ব্যবস্থা কর, আর একটা তারিখের ব্যবস্থা কর। এরপরে আমি ভেবেচিন্তে কথা বলবো, এখন আমি কিছু বলতে পারছি না। তখন দেখা যায় লাট্টু ও পিকু বলতে থাকে, হ্যাঁ মাম্মি, হ্যাঁ, তুমি আঙ্কেলকে ছেড়ে দাও, এবারের মতো ছেড়ে দাও। তখন দেখা যায় টটিনি কাঁদতে থাকে আর বলতে থাকে,
থাকে, বোন, তুই সত্যি কি মা হতে যাচ্ছিস? তুই যদি মা হতে চাস তবে আমার থেকে খুশি কেউ হবে না, বিশ্বাস কর। আর যদি মিথ্যে বলিস তবে এই দিদি যে কতটা কষ্ট পাবে সেটা তুই বুঝতে পারছিস না। তুই ওদেরকে বাঁচানোর জন্য মিথ্যে বলছিস না তো? তখনও আরাধ্যা কোনো কথা না বললে তখন ভানু বলতে থাকে, তুমি বুঝতে পারছো না ও লজ্জা পাচ্ছে এজন্য বলতে চাইছে না। এরপরে দেখা যায় তটিনী নন্দিনীকে বলতে থাকে, দিদি তুই একটা একটা তারিখের ব্যবস্থা কর, আমি আমি দেখছি। এরপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে, তুই কিন্তু বুঝতে পারছিস না। এরপরে টটিনী চলে গেলে তখন তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ভালোবাসা, ভালোবাসার টান, আমি জানতাম এটাই এটাই হবে মোক্ষম চাল। এ কথাটা বলতেই তখন তখন টটিনি ফিরে তাকায় আর বলতে থাকে, এরপরে আরাধ্যাকে বলতে থাকে, শোন বোন, এমন কোনো কাজ করিস না যার জন্য তোকে তোকে আমার কাছে ছোট হতে হয় আর আমি বাচ্চাদের কাছে ছোট হয়ে যায়। আজকে আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি আমি কাবিরের কেসটার আরেকটা তারিখ দিলাম, বুঝতে পেরেছিস? শুধুমাত্র আমার ছেলে মেয়ের কথা ভেবে। এদিকে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি আমার ফ্যামিলির ব্যাপারে বাইরে কাউকে এসব কথা বলতে বাধ্য নই, সো আপনি আর কোনো প্রশ্ন করবেন না আমাকে। তখন ভূমিকা বলতে থাকে, আমি ভাবতেও পারিনি শিবপ্রসাদ তুমি আমার সঙ্গে এভাবে কথা বলবে, এভাবে ব্যবহার করবে। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি চাইনি যে আপনার সঙ্গে এভাবে ব্যবহার করতে, কিন্তু আমিও ভাবতে পারিনি আপনি আমাকে এভাবে জেরা করবেন। আমি তো আপনাদের বাড়ির জামাই, তবে জামাইকে কেউ এভাবে জেরা করে? তখন ভূমিকা বলতে থাকে, আমি তো সেভাবে জেরা করতে চাইনি, আমি তো তোমাকে ভালোভাবে জানতে চেয়েছিলাম তোমার কাছে যে তুমি কেন ছবিটা তুলছিলে। তুমি তো কিচ্ছু বললে না, তোমার তোমার প্রবলেমটা কোথায়? তুমি কি ভাবছো যে আমাদের বাড়ির মেয়ে অন্য কোনো সম্পর্কে জড়িয়েছে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, এ পৃথিবীতে কোনো যদি সতী সাবিত্রী মেয়ে থেকে থাকে সেটা হচ্ছে আমার বউ তটিনী গাঙ্গুলি। আর কোনো কোনো কাপল যদি থাকে যাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা নেই, শুধু ভালোবাসা, সেই কাপলটাও হচ্ছে আমি আর তটিনী। এছাড়া আর কেউ হতেই পারবে না। তাছাড়া সবার সংসারে একটু না একটু ঝামেলা আছে, আপনাদের সংসারেও আছে, নিজেদের সংসারটা গোছান না। এরপরে দেখা যায় ভূমিকা বলতে থাকে, চলো জেম্মা আমরা যাই। এরপরে দেখা যায় দীপালি তখন নন্দিনীকে ফোন করে বলতে থাকে, কি ব্যাপার নন্দিনী, টটিনী কোথায়? টটিনীকে আমি ফোন করলাম কিন্তু ফোনে পেলাম না, টটিনী কোথায়? তখন নন্দিনী বলতে থাকে, টটিনী বাড়ির দিকে যাচ্ছে, ও বাড়িতে গেছে, বাড়ির দিকে যাওয়ার জন্য কোর্ট থেকে রওনা দিল। তখন নন্দিনীকে দীপালি বলতে থাকে, ঠিক আছে, এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কি বলল? তখন দেখা যায় দীপালি বলতে থাকে, টটিনী নাকি বাড়ি ফিরছে তাই বলল। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, প্লিজ মা, এভাবে ব্যাপারটা আর বাড়াবেন না, আমাদের সংসারের ঝামেলা আমরা নিজেরাই সমাধান করে নেব, প্লিজ এভাবে এভাবে ব্যাপারটা বাড়াবেন না। তখন দেখা যায় দীপালি বলতে থাকে, প্লিজ বাবা, ঘরটা ভেঙো না, ঘরটা যেরকম আছে সেরকমই থাকতে দাও, ঘরটা ভেঙো না। তখন ভূমিকা বলতে থাকে, শোনো, একটা ঘর ভাঙার শব্দ কেউ শুনতে পায় না, কিন্তু ঘরের ভিতরের মানুষ কিন্তু একদম নিঃশব্দ হয়ে যায়, তখন কিন্তু তাদের কোনো কোনো কিছু আর করার থাকে না, সব কিছু কুল হারিয়ে ফেলে তারা। তাই তাই ভেবেচিন্তে কাজ করো, তোমাদের ঘরটা যেন ভাঙে না, আমি তোমাদের বলে যাচ্ছি। তখন দেখা যায় দীপালি বলতে থাকে, হ্যাঁ বাবা, আমার মেয়েটাকে আগলে রেখো, আমার মেয়েটার হাত কখনো ছেড়ো না, এই বলে চলে যায়। এদিকে দেখা যায় স্যার সৌরভকে বলতে থাকে, কি ব্যাপার, কি করছিলে তুমি? কাবির চ্যাটার্জির সঙ্গে কি কথা বলছিলে যে কিনা দেশের এত বড় একটা স্মাগলার করছে, তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? তুমি তো ওদের শত্রু, আমাদের আর ওদের সম্পর্ক সাপে নেউলের, আর তুমি কিনা আমাদের গোপন তথ্য পাচার করছো, তোমাকে তো এর জন্য পানিশ করতে হবে। এরপরে দেখা যায় সৌরভকে বলতে থাকে, কি হলো, কথা বলছো না কেন? তুমি কি বলছিলে কাবির চ্যাটার্জির সঙ্গে? তুমি জানো না কাবির চ্যাটার্জিকে সামনে রেখে ওই কর্ণ চ্যাটার্জি, তারপরে বিজিত লাহিড়ী, সত্যজিৎ মুখার্জি, জিৎ মুখার্জি একটা র্যাকেট চালাচ্ছে, তারপরে তুমি কেন এভাবে এভাবে আমাদের খবর ওদের কাছে পাচার করছিলে? এটা এটা আগে আমাকে জানাও। এরপরে দেখা যায় এদিকে টটিনি বাড়ি ফিরেই শিবপ্রসাদকে বলতে থাকে, জানো আমাদের বাড়িতে নতুন বেবি আসছে, আরাধ্যা প্রেগনেন্ট। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এটা ভেবে তুমি আরাধ্যা ও কাবিরকে ছেড়ে আসলে? তখন টটিনি বলতে থাকে, আমি মাসি হতে যাব, তুমি বুঝতে পারছো না, আমাদের এই ছোট্ট মেয়েটিরও নাকি বেবি হবে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুমি বুঝতে পারছো না, তুমি তুমি বোনের মায়ায়, বোনের ভালোবাসায় তুমি দিক হারিয়ে ফেলছো টটিনি। ওরা ওরা তোমার থেকে
কাবিরকে বাঁচানোর জন্য একটা মিথ্যে গুটি সাজিয়েছে, আর সেটাকেই তুমি সেই গুটিটাই তুমি ধরেছো। তোমাকে একটা একটা প্যাঁচে ফেলার চেষ্টা করছে, আর তুমিও ঠিক সেভাবেই টোপটা খেয়ে ফেলেছো। তখন দেখা যায় টোটেনি বলতে থাকে, না, এত বড় একটা মাতৃত্বের ব্যাপার নিয়ে আরাধ্যা কিছুতেই মিথ্যে বলতে পারে না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আচ্ছা তুমি যে বলছো আরাধ্যা মিথ্যে বলতে পারে না, সেখানে কি আরাধ্যা কোনো কথা বলেছিল, নাকি শুধু কর্ণ চ্যাটার্জি কথা বলেছিল? তখন টোটেনি বলতে থাকে, এটা ঠিক, আরাধ্যাকে আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আরাধ্যা কিছুতেই একটা কথাও বললো না। এরপরে দেখা যায় শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জিকে ফোন করে আর বলতে থাকে, শিবপ্রসাদ গাঙ্গুলি বলছি, শুনলাম আপনার বৌমা নাকি প্রেগনেন্ট। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ প্রেগনেন্টই তো। তখন দেখা যায় টোটেনির সামনে থাকে শিবপ্রসাদ, এই জন্য নিজের পরিচয়টা বলতে পারে না। এরপরে বলতে থাকে, মিথ্যে বলা বন্ধ করুন, আমি জানি যে এটা আপনাদের একটা চাল, আপনারা একটা চাল দিয়ে টোটেনির থেকে একটা ডেট নিয়েছেন। তখন দেখা যায় সে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, না আমি সত্যি বলছি আরাধ্যা প্রেগনেন্ট। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আপনি মিথ্যে বলছেন যে আরাধ্যা প্রেগনেন্ট, শুধুমাত্র নিজের সন্তানকে বাঁচাতে একটা মেয়ের মাতৃত্ব নিয়ে মিথ্যে বলতে আপনাদের লজ্জা করে না? আপনারা এতটা নীচ, আপনাদের মনুষ্যত্ব কোথায়? আপনাদের মনুষ্যত্ব নেই। এখন আপনারা মানুষ নিজেকেও দাবি করতে পারবেন না, নিজেকে মানুষ বলে গণ্য করতে পারবেন না। এরপরে দেখা যায় ফোনটা কেটে দিয়ে শিবপ্রসাদ বলতে থাকে, তটিনী তুমি কিন্তু আর এসবের মধ্যে পা দেবে না, আমি তোমাকে বলে দিলাম। এদিকে দেখা যায় তো শিবপ্রসাদকে মায়া বলতে থাকে, বস একটা খবর পেয়েছি। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কি খবর? তখন মায়া বলতে থাকে, তুমি কিন্তু তোমার বউকে নিয়ে বেরোবে না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কেন? তখন দেখা যায় মায়া বলতে থাকে, টার্গেট হয়ে যাবে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কেন, কে টার্গেট করবে আমাকে? তখন মায়া বলতে থাকে, কেন, বিজিত লাহিড়ী তোমাদের টার্গেট করবে, ওরা সব কিছু রেডি রেখেছে। এদিকে দেখা যায় আয়ুষী টোটেনিকে ফোন করে বলতে থাকে, কিরে, আরাধ্যা প্রেগনেন্ট, তুই কি জানিস? তখন দেখা যায় টোটেনি বলতে থাকে, হ্যাঁ আমি আগে থেকেই জানি। কেন, তোরা কি বলতে চাস? তখন আয়ুষী বলতে থাকে, না তাই বললাম যে তুই জানিস কি না। তুই তো এই জন্যই আরাধ্যার সঙ্গে কোর্টের মধ্যে কথা বলতে চেয়েছিলি, তাই না? তখন টোটেনি বলতে থাকে, হ্যাঁ চেয়েছিলাম।